কিছু জায়গা থাকে ছবি বা শব্দে বোঝানো যায় না, তা শুধু অনুভব করা যায়। সুন্দরবনের গভীরে প্রকৃতির কোলে, নদীর ধারে ঝিরে ঝিরে হাওয়া, চারপাশে কেওড়া বন আর নিঃশব্দ প্রকৃতির ডাক, মন ভালো হতে তো বাধ্য। রিসেন্টলি আই এক্সপ্লোরড দ্য মোস্ট বিউটিফুল অ্যান্ড অ্যাস্থেটিক রিসর্ট ইন সুন্দরবন, হুইচ ইজ ইয়াস, রিসর্ট হিসেবে আমি চুজ করি জঙ্গলবাড়ি। বেসিক্যালি আমরা তাদের 2 দিন 2 রাতের একটি প্যাকেজ নিয়েছি, যেখানে ইনক্লুডেড থাকছে ফুড, ট্রান্সপোর্টেশন, সাইট সিইং। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকুন না কেন, ফার্স্টেই আপনাকে মংলা আসতে হবে। মংলা এসে আমরা দেখতে পাই রিসর্টের বোট আমাদের জন্য অলরেডি ওয়েট করছে। মংলা থেকে রিসর্টের দূরত্ব 2 ঘন্টা। ট্রাস্ট মি, এই 2 ঘন্টাতে আমি একটুও বোর হইনি। সুন্দরবনের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থানে। তারা সুন্দরভাবে আমাদের ওয়েলকাম করে। ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে আমাদের ফ্রেশ ম্যাঙ্গো জুস দেওয়া হয়। বেশ লম্বা একটা জার্নি পরে আপনাকে এত রিফ্রেশ একটা ভাইব দিবে। দেন চলে আসি আমি আমার কটেজে। হ্যাঁ, তাদের কিন্তু কটেজের বিভিন্ন ক্যাটাগরি আছে, যেমন সেমি ডুপ্লেক্স, ফ্যামিলি স্কয়ার, প্রিমিয়াম হানিমুন, কাপল স্কয়ার। আমি নিয়েছিলাম সেমি ডুপ্লেক্স কটেজ। আমরা এই রুমে 4 জন থেকেছি। আমার খুব পছন্দের একটা কর্নার হচ্ছে গিয়ে এই ব্যালকনি। লাভ দিস প্লেস। আমি যদি কখনো আবার যাই, এই জায়গাটার জন্য যাই। দেন আমরা চলে আসি দুপুরের খাবারে। মেনুতে ছিল একদম বাঙালিয়ানার ছোঁয়া, মাছ ভাজা, ভর্তা, মুরগি। প্রতিটা খাবার অনেক মজা ছিল, আর এরকম একটা পরিবেশে বসে খাওয়া এক কথায় অসাধারণ। দেন বিকেল বেলা সবাই চলে যায় ক্যানেল ক্রুজিং এ। সন্ধ্যায় ছিল তাদের কীর্তন অনুষ্ঠান। এটা শুধু শুক্রবারই হয়ে থাকে। আমরা এখানে অনেক রকম অ্যাক্টিভিটিস করি, যেমন ক্র্যাম, লুডো, দাবা। আমরা কিছু স্ন্যাক্স অর্ডার দিই। হ্যাঁ, এটা কিন্তু প্যাকেজের সাথে ইনক্লুডেড না, তোমরা চাইলে অর্ডার করে নিতে পারো। রাতের ডিনারে ছিল বারবিকিউ, সাথে ছিল পরোটা, একটা মুগ ডাল, সালাদ। এটা হচ্ছে আমাদের রিসর্টের রাতের ভিউ। সুন্দর না? দেন সকালবেলা উঠে ব্রেকফাস্টের জন্য চলে আসি লবিতে। তাদের ব্রেকফাস্টে ছিল খিচুড়ি, ডিম, সাথে 1 কাপ গরম গরম চা। তো সুন্দর একটা রিসর্টে এসেছি, আর শাড়ি পরবো না তা কি হয়? শাড়ি পরে পুরো রিসর্ট আমি দাপিয়ে বেরিয়েছি। আর এই রিসর্টের প্রতিটা কর্নার এত অ্যাস্থেটিক আর এত সুন্দর, আর সাথে ছিল এত সুন্দর একটা ওয়েদার। একদম 10-এ 10। সেকেন্ড ডে লাঞ্চে ছিল বেসিক বাংলা খাবার এবং ডিনারে ছিল হাঁস ভুনা। সুন্দরবনে এই হোল ট্রিপটা এত সুন্দর গিয়েছে। স্পেশালি থ্যাঙ্কস জঙ্গলবাড়ির প্রত্যেকটা স্টাফকে এন্ড জঙ্গলবাড়ির হোল ম্যানেজমেন্টকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরি